আসসালামু আলাইকুম। জেএসসি এসটিভির খবর পড়ছি আমি মোহাম্মদ আলম। স্বাগত জানাচ্ছি খবর শোনার জন্য। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যরাজ্য উত্তেজনা, ইরান ইসরায়েলি সংঘাত, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, উত্তর কোরিয়ার সমর্থন ও স্থলযুদ্ধের হুঁশিয়ারি। এবার মূল খবর। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইরানি গণমাধ্যম বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণ অঞ্চলে আমেরিকার আরও একটি F-15 বা A-10 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট প্যারাশুটের মধ্যে বের হয়ে আসতে সক্ষম হয়েছে। তবে ইরানের মাঝে থাকায় ইরানি বাহিনী বন্দী করেছে বলে ধারণা করা হচ্ছে। তারা এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়নি। তার আগে জানানো হয়েছে, চলমান যুদ্ধের মধ্যে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং পাইলটকে ইরানি বাহিনী হেফাজতে নেওয়ার খবরটিও চাঞ্চল্যকর ছড়িয়েছে। এরপর তাসনিম সহ ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে এবং এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এবার বাজিমাত করেছে ইরান। অন্যদিকে বলা হয়েছে, হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্য এই সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ছে। জানা গেছে, ইরানের কাছাকাছি 500 মার্কিন সেনা পৌঁছেছে এবং অন্যদিকে ইরানি সেনারাও প্রস্তুত। উত্তর কোরিয়া প্রকাশ্য ইরানকে সমর্থন জানিয়েছে, প্রয়োজনে স্থলযুদ্ধে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছেন। এবার গর্ত থেকে বের হয়ে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত, শনাক্ত করেছেন ইরানি বিপ্লবী গার্ড IRGC। সর্বশেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন যুদ্ধের আগুনে জ্বলছেন। 5 সপ্তাহের মধ্যেই ইসরায়েলের রাজপথ থেকে রণক্ষেত্র পর্যন্ত বিক্ষোভ শুরু হয়েছে। মানুষের মধ্যে অসন্তুষ্ট বাড়ছে। আগে যেখানে 100% মানুষ বিশ্বাস করত যুদ্ধে জয়ী হবে, এখন সেই বিশ্বাস কমে 40% নেমে এসেছে। আজকের খবর এই পর্যন্ত।